বলছি, বিয়েতে যদি গাড়ি না সাজিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু আমি বিয়ে করব না, বলে দিলাম। এটা আবার কিরকম কথা হলো মা? ওরা এখন গাড়ি সাজাবে কিনা তা আমরা কি করে বলবো? কি করে বলবো মানে? আমার মেয়ে গাড়ি সাজিয়ে আনতে বলেছে মানে তাই করতে হবে। কিভাবে হবে সেটা তোমার ব্যাপার। ভারী মুশকিলে পড়লাম তো, আমি এখন কিভাবে কি করি দেখি। হ্যালো, কে বলছেন? আমি বিয়ান, আশার আব্বু। ও, ভালো আছেন বিআই সাহেব? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বিয়ের কেনাকাটা সব হয়ে গেছে নাকি? কিছু হয়ে গিয়েছে আর কিছু বাকি আছে, বুঝতেই তো পাচ্ছেন আমরা মেয়ে পক্ষ। তা আপনাদের কেনাকাটা হয়ে গেছে? আমাদের সব হয়ে গিয়েছে, বাড়িতে প্যান্ডেল করতে এসেছে, ওটা হলেই হয়ে যাবে। বিয়ান, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, যদি কিছু না মনে করেন তাহলে বলতাম। ছি ছি, আপনি এটা কি বলছেন? এখন তো আমরা কুটুম হয়ে গিয়েছি, তাহলে কিছু মনে করব কেন? বলেন বলেন, কি বলবেন? না তেমন কিছু না, আমার মেয়ের খুব শখ বিয়ের গাড়িটা ফুল দিয়ে সাজানো, তাই বিয়ের গাড়িটা ফুল দিয়ে সাজানোর জন্য বলছিলাম। এটা আপনি কি বলছেন বিআই? আমার একমাত্র ছেলের বিয়ে, আপনি না বললেও আমি ঠিক গাড়ি সাজিয়ে পাঠিয়ে দেব। ও নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। আমার বৌমাকে বলবেন ওর যা যা পছন্দ সব আমাকে বলতে। ঠিক আছে বিয়ান, তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমারও অনেক কাজ এখন। সত্যি ওদের বাড়ির লোক এত ভালো, কি যে করবে এই ঝগড়াতে মেয়ে ওখানে গিয়ে কে জানে। এই ওইটা ওখানে আক। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। নপাড়া নিবাসী রাকেশ শেখের একমাত্র পুত্র মামুন শেখকে বুন্দাইনগর নিবাসী শফিক শেখের কন্যা আরশিয়া খাতুন 1001 টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল করছো? হ্যাঁ আমি কবুল। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এদের বিবাহ তো সম্পূর্ণ হলো, এদেরকে সুখে শান্তিতে রেখো, এদেরকে বালা মুসিবত থেকে দূর করো, এদেরকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। এদের জীবনে যেন কমপক্ষে 4-5টা বাচ্চা হয়। এদের জীবনে যেন প্রতিদিন ঝগড়া না, এদের জীবনে যেন কোনোদিন ঝগড়া না হয়। আমিন।
সরাও গো তাড়াতাড়ি। একটু থামতে পারছো না? কি গো, নামতে হবে নাকি? না না, তোকে নামতে হবে না। থাম থাম, মাথা গরম করিস নি। আরে বাবা, আজকে ওরা কি বাঁচায় বেঁচে গেল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। সেদিন এক কোবে 4টি মুরগির মাথা কেটে ফেললো। ছোড়ার খুব রাগ। দূর ছোড়া, এ তো 4টি মুরগির মাথা। সেদিন আমাদের গ্রামে একটা গরু খেপে গেছিল, ভয়ে কেউ সামনে যেতে পারছিল না। মামুন ভাই গিয়ে এক ঘুষিতে গরু কাট করে ফেলে দিয়েছে। সে গরু আর উঠেনি। বাপরে, এ আমি কি শুনছি? মার কথা শুনলে তো আমার হবে না। আরশিয়া, তুই ভালো হয়ে যা, না হলে তোর কপালে কষ্ট আছে। কই গো, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? মেয়েটার তো বেশ কদিন বিয়ে হওয়া হলো, তাই ভাবছি একটু দেখতে গেলে কেমন হয়। আমিও তাই ভাবছি। তুমি একটা কাজ করো, আজকে বিকালে যাও, দেখে আসো। ঠিক আছে, তাই হবে। আর যাবার সময় অনেক কিছু নিয়ে যেও। ও আবার অনেক কিছু খেতে ভালোবাসে। ঠিক আছে। আমি এটা কি দেখছি? এটা আমার মেয়ে তো না অন্য কেউ? বিআই সাহেব যে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসছে মা, কেমন আছো? মামুন বাবা ভালো আছো? আমি ভালো আছি। বাড়িতে মা কেমন আছে? আমিও ভালো আছি বাবা। কই গো, তাড়াতাড়ি যাও, বাবাকে একটু শরবত করে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আসেন বাবা, ঘরে উঠে বসেন। কই গো, তাড়াতাড়ি বাবার জন্য শরবত নিয়ে আসো। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল বাবা। হ্যাঁ বলেন বাবা। এ মেয়েকে তুমি কিভাবে শান্ত করলে? সে ওষুধটা আমাকে দাও না বাবা, আমার খুব দরকার। ওই ঔষধে আপনার কাজ হবে না বাবা। কেন বাবা, কাজ হবে না কেন? আচ্ছা তাহলে আসেন আমার সঙ্গে, একটা জিনিস দেখাই আপনাকে। এই দেখেন, এইটা কাঁচা ইট আর এটা পাকা ইট। এই দুটো ইট আমি পানিতে দিচ্ছি। একটু পরে কি হয় দেখেন। এই দেখেন বাবা, এইটা পাকা ইট, তার জন্য কিছু হয়নি। আর এটা কাঁচা ইট ছিল, তাই গলে গিয়েছে। ও, আমি এবার বুঝতে পেরেছি। আমার বাড়িটা পেকে গিয়েছে। আপনাদেরকেও বলছি, পাকতে দেবেন না, না হলে আপনাদেরও হাল আমার মতন হবে।